সরাসরি আল্লাহ বলছেন, মান কতালা নাফসান বেগয়রে নাফসেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদেন ফিল আরদে, আও অথবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাকান্নামান কতালান নাসা জামিয়া, তাহলে সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে, তাহলে ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে একসাথে হত্যা করে ফেলল। একটা মানুষের জীবনে আল্লাহ কত দাম দিয়েছেন, কত মূল্য দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন তখনই যখন আপনার ছেলে কিডনি নষ্ট হয়ে যায়, আপনার 2 ছেলের কিডনি ড্যামেজ, আর চিকিৎসা চলছে না, সব চিকিৎসা ফেল, ঘরে রোগী নিয়ে এসে হাউমাউ করে কান্নাকাটি করছেন। কত মায়া, কত মহব্বত, আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির বিনিময় হলেও ছেলেকে আপনি বাঁচাতে চাচ্ছেন। বোঝেন এই সন্তানের দাম কত। আর এরকম সন্তান যখন কয়েকদিন আগে কয়েকটা লাশ হয়ে পড়ে গেল, আবু সাঈদের লাশ পড়ল, অনেক অসংখ্য তরুণ, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ মেধাবী সন্তানরা, সূর্য সন্তানরা যখন হারিয়ে গেল, তাদেরকে লাশ করে দেওয়া হলো, অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হলো। এইটা কশ্চিনকালেও কোনো মানুষ করতে পারে না, কোনো মানবতা এটা সাপোর্ট দেবে না, কোনো এজমের সাপোর্ট দেবে না, পৃথিবীর কোনো মানুষ এটা সাপোর্ট দেবে না। ইহুদি সাপোর্ট দেবে না, খ্রিস্টান সাপোর্ট দেবে না, হিন্দু সাপোর্ট দেবে না, কোনো মানুষ যার নাম সে কখনো সাপোর্ট দেবে না। তাই তো আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বেগয়রে নাফসেন, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আপনি একজন হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, আপনি একজন ইহুদিকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। আল্লাহ আপনাকে ইখতিয়ার দেননি। আপনি মুসলমান হয়েছেন তাই বলে একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুকে অন্যায়ভাবে আপনি হত্যা করবেন, এই ইখতিয়ার ইসলাম আপনাকে দেয়নি, আমাকে দেয়নি, অসম্ভব। এ কথায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সেজন্য গোটা জাতিকে হত্যা করে দিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমায় হয়তোবা মুহররমের বিষয়ে আলোচনা অনেক শুনেছি। আমরা এটা শুনেছি যে মুহররম মাস 4টি সম্মানিত মাসের অন্যতম একটি মাস। এই মাসে রক্তপাত করা নিষিদ্ধ, হত্যাকাণ্ড হওয়া নিষিদ্ধ, যুদ্ধবিগ্রহ সব নিষিদ্ধ। তৎকালে আরবি যারা ছিল, তৎকালে আরবে যারা কাফের মুশরিক যারা ছিল, পৌত্তলিক যারা ছিল, তারা মুহররম মাস যখনই আসতো, নিজেদের মধ্যে গণ্ডগোল থাকলে আর গণ্ডগোল করতো না, থেমে যেত। যুদ্ধ বিগ্রহ পরস্পরে লেগে থাকলে থেমে যেত, আর যুদ্ধ বিগ্রহ করতো না। একে অপরের সংঘাত যদি চলমান থাকতো, যখনই মুহররম মাস চলে আসতো, তখনই আর একে অপরের লড়াই, যুদ্ধ বিগ্রহ থামিয়ে দিত, আর করতো না। কেন? তারা জানে তাওরাত, জাবুর, ইনজিল সব আসমানি কিতাবে বলা আছে যে এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছে। এই 4টি মাস সম্মানিত, এই 4টি মাসকে সম্মান করেছে ইহুদিরা, এই 4টি মাসকে সম্মান দিয়েছে খ্রিস্টানরা, এই 4টি মাসকে সম্মান দিয়েছে পৌত্তলিকরা, মূর্তি পূজকরা পর্যন্ত, সবাই একমত। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুঃখজনক হলেও সত্য, আমরা এমন একটি সময় এখন পার করছি, যেই সময়ের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বক্তব্য দিয়ে গিয়েছেন। জাহিলিয়াত চলে গিয়েছিল, নিপাত গিয়েছিল, আল্লাহর নবীর জামানাতে মক্কা বিজয় হলো, জাহিলিয়াত দূর হয়ে গেল, জাল হক ওয়া জাহাকাল বাতিল, সেই জাহিলিয়াত আবার মুসলিমদের ঘরে ফিরে এসেছে। কিভাবে ফিরে আসবেই তো,
রাসূল সাল্লাম বলেছেন, দ্বীন ইসলাম বিচরণ শুরু হয়েছে মক্কা থেকে, মদিনা থেকে। আবার সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আহার সংগ্রহ করে আবার গর্তে ফিরে যায়, তেমনিভাবে ইসলাম সারা পৃথিবীতে বিচরণ করে জয়লাভ করে আবার মদিনায় ফিরে যাবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে ফিতনা সংগঠিত হবে, সমাজ বিপর্যয় হয়ে যাবে। আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, জাতি কখন কিভাবে ধ্বংস হয়ে যায় তার কারণ এবং প্রতিকার বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে সামাজিক যে অবস্থানে আছি, এরকম অবস্থানের ভবিষ্যৎবাণী অনেক আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইয়াকুনু আসআদুন নাস বিদ-দুনিয়া লোকা ইবনু লোকা, যতদিন পর্যন্ত দুনিয়াতে অধমের সন্তান অধমরা সবচেয়ে সম্মানে না থাকবে, যারা নিকৃষ্ট অপদার্থ, শিক্ষা নেই, বিদ্যা নেই, না আছে বুদ্ধি, না আছে বিদ্যা, যতটুকু বিদ্যা বুদ্ধি আছে নেশা করার কারণে, অনিসলামিক কার্যকলাপে জড়িত হওয়ার কারণে যতটুকুই হিতাহিত বুদ্ধিজ্ঞান আছে ততটুকু নষ্ট হয়ে গেছে নেশা করার কারণে, নারীদের সঙ্গে সংসর্গ করার কারণে সব বুদ্ধি হারিয়ে ফেলেছে। এরা হবে সমাজের নেতা। এরা যখন সমাজের নেতৃত্বে আসবে তখন কিয়ামত সংগঠিত হবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন। তার পুত্র ওসামা, তার মানে আল্লাহর নবীর নাতি হচ্ছেন এক পর্যায়ে, খুব কাছে থাকতেন রাসূল সাল্লামের। তিনি বলছেন যে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আতামি মিন আতামিল মদিনা, আল্লাহর নবী একদিন মদিনার কোনো একটা ছাদে উঠলেন, ঘরের ছাদে উঠলেন, উঠে বলছেন, হাল তারাওনা মারা, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি দেখতে পাচ্ছ এমন কিছু আশ্চর্য ঘটনা যা আমি দেখতে পাচ্ছি? সাহাবায়ে কেরাম বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, কি বলেন আপনি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নী লা আরা, আমি অবশ্যই দেখতে পাচ্ছি, লা আরাল ফিতানা, ফিতনার বহুবচন ফিতান, আমি অনেক ফিতনা, বিপর্যয়, হাঙ্গামা, রক্তপাত, সংঘর্ষ, মানুষ হত্যা, নানা রকমের বিপর্যয় আমি দেখতে পাচ্ছি। কাওয়াকাইল মাত্রে বৃষ্টি বর্ষণের মতো, কাওয়াকাইল মাত্রে বৃষ্টি বর্ষণের মতো তোমাদের ছাদের ছিদ্র দিয়ে ফিতনা তোমাদের ঘরের মধ্যে বর্ষিত হচ্ছে। কাওয়াকাইল মাত্রে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণের মতো। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাদাদ দ্বীন বাদা নবুওয়াতান ওয়া রাহমাতান, নিশ্চয় এই দ্বীন ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছিল নবুয়ত দিয়ে এবং রহমত দিয়ে। নবীরাই প্রথম এই পৃথিবী শাসন করেছেন, নবীরাই প্রথমেই এই খেলাফতের শাসন করেছিলেন, রাজত্ব ক্ষমতায় নবীরাই প্রথম ছিলেন, রাজত্ব করেছেন নবীরা রহমত দিয়ে। নবী ছিলেন, রহমত ছিল সাথে। রহমত ছাড়া নবীরাও রাজত্ব করতে পারতেন না। রাজত্ব করতে হলে আল্লাহর রহমত লাগবে, রাজত্ব করতে হলে আল্লাহর রহমত লাগবে। রহমত ছাড়া নবীরাও রাজত্ব করতে পারেননি। তাই আল্লাহর নবী বলছেন, ইন্না হাদাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমাতান, নিশ্চয় পৃথিবীতে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে, রহমত দিয়ে।
সুম্মা খেলাফাতান ওয়া রাহমাতান, এরপর রাজত্ব শুরু হয়েছে খেলাফত দিয়ে, রহমত দিয়ে। চার খলিফা ছিলেন, তারা রহমত সহ রাজত্ব করেছিলেন। রহমত ছাড়া কেউ পৃথিবীতে রাজত্ব করতে পারেনি। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াকুনু মুলকান আযুজান, এরপর রাজত্ব আসলো যারা অত্যাচারী, যারা স্বৈর শাসক, তাদের রাজত্ব চলে আসবে। যারা মুলকান, এমন রাজক শাসক যারা আযুদান, উশৃঙ্খল, বদমেজাজি, স্বৈর শাসক, এরপর এরা আসবে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা কায়নুন জাবরিয়াতান উতুমান ফাসাদান ফিল আরদে, এরপর যারা রাজত্বে চলে আসবে তারা হচ্ছেন, আল্লাহর নবীর বাক্য অনুযায়ী মনে রাখবেন, তারা হচ্ছেন যে জাবরিয়াতান, তারা হচ্ছেন অত্যাচারী, উতুমান উশৃঙ্খল, ফাসাদান হাঙ্গামাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদান ফিল আরদে, যারা জমিনে সবসময় বিশৃঙ্খলাটাই ভালোবাসে, তারা আসবে রাজত্ব ক্ষমতায়। আর কি করবে তারা? তাদের বৈশিষ্ট্য তিনটি। এক, ইস্তাহিল্লুনাল হারিরা, তারা রেশমি পোশাককে বৈধ মনে করবে, তারা বিলাসবহুল জীবনযাপন করবে। রেশমি কাপড় পরিধান করবে মানে বিলাসবহুল জীবনযাপন করবে। রেশমি কাপড় আল্লাহ হারাম করেছেন, তারা হারামের পাশপাশা তোয়াক্কা না করে বিলাসবহুল জীবনযাপন করবে সর্বত্র, সব জায়গায়। এদেশের মাটিতে জীবিকা নির্বাহ করে হবে না, বিদেশে অর্থ পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 নম্বর বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াস্তাহিল্লুনাল খুমুরা, তারা মদ পান করবে, নেশাদার বস্তু পালন করবে, তারা নেশার সঙ্গে সবসময় মত্ত হয়ে থাকবে। অল ফুরুজা, তারা জেনা ব্যভিচারের সঙ্গে সবসময় লাগিয়ে থাকবে, জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে, নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, তারা মাদকের লাইসেন্স প্রদান করবে, জেনার লাইসেন্স প্রদান করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়া ইউনসারুনা আলা যালিক, এরা এত অপকর্ম করবে তারপরেও এদেরকে সাহায্য করা হবে, থাকো ক্ষমতায় থাকো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউনসারুনা আলা যালিক, এরপরেও ওদেরকে অনেক দেশ সহযোগিতা করবে। ইউনসারুনা আলা যালিক, ইউনসারুন অনেক আরবি ব্যাকরণে বিদ্বান এখানে আছেন। ইউনসারুন সাহায্য করা হবে তাদেরকে। কে সাহায্য করবে সেটা রাসূল বলেননি, তবে সাহায্য করা হবে তাদেরকে এই কাজের উপরে। ওয়ায়ুরযাকুনা আলা যালিক, এরপরেও তাদেরকে রুজি রুটি অনেক 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 বেশি দেওয়া হবে। অন্যায় করার কারণে রুজি রুটি কমিয়ে দেওয়া হবে তা না, বাড়িয়ে দেওয়া হবে। আর এমনিভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন। অনুবাদ করলে এখানে অনেক সময় লাগবে। তাহলে এমনিভাবে এই সমাজ নষ্ট হয়ে গেল কেন? একটি মাত্র কারণে। এই সমাজ নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, সমাজটাকে ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে একটা কারণ আমি বলি, দুটা কারণ আজকে বলবো, সময় হবে না। দুটো কারণে, 9টা কারণে সমাজ ধ্বংস হয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে জাতির মধ্যে নেশা ঢুকে যাবে ওই জাতির ধ্বংস সুনিশ্চিত। যে জাতি নেশাকে বৈধ মনে করবে, আল্লাহ রাসূল এখানে বললেন কি, যে ইস্তাহিল্লুনাল হারিরা অল খুমুরা অল ফুজুরা, যেই জাতি নেশাকে মেনে নেবে, বৈধ মনে করবে, জেনাকে বৈধ মনে করবে, ওই জাতির ধ্বংস সুনিশ্চিত। সূরা মায়েদা খুলুন, আল্লাহ বলছেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান।
নিশ্চয় নেশাদার দ্রব্য, মদ, জুয়া যা কিছু রয়েছে সব শয়তানের কাজ, সব শয়তানের কাজ। রিজসুম মিনাশ শায়তান ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকবে। পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই মূলত শয়তান তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ, তোমাদের মধ্যে একে অপরের শত্রুতা, একে অপরের হিংসা, একে অপরের বিদ্বেষ, একে অপরের সব রকমের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে। এক, নেশার মাধ্যমে, দুই, জুয়ার মাধ্যমে। নেশার মাধ্যমে আর জুয়ার মাধ্যমে শয়তান জমিনে সব অপকর্ম সংগঠিত করায় মানুষের দ্বারা। একটা ভালো মানুষ যদি আপনি তার সামনে একটা নারী নিয়ে এসে দেন, ও জেনা করবে না, জেনা করবে না, অসম্ভব, আমি মুসলিম, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, অসম্ভব, আমার দ্বারা এই কাজ করা সম্ভব, প্রথমেই রিজেক্ট করে দেবে, প্রথমেই ডিনাই করবে। কিন্তু একজন মুসল্লিকে শয়তান যদি বলে, মানবরূপী শয়তান যদি বলে, ভাই এই যে সিগারেট আছে আমার একটা পকেটে, আপনি একটা, আমি একটাই, আপনি একটা সিগারেট নেন, আমি একটা নিই, অথবা এটা 2 ভাগে ভাগ করে খাই, এটা কিন্তু সহজ। শয়তান, এই শয়তান কিন্তু আপনাকে সহজে এটা গ্রহণ করাবে, সিগারেট গ্রহণ করাবে। একদিন খালেন সিগারেট, এত মজা, এটাকে ছাড়া যায়, ফ্রি খাইলেন, পরের দিন টাকা দিয়ে কিনলেন, এটা চলছে চলছে চলছে। শয়তান চাচ্ছে, ওকে তো মসজিদ থেকে বারণ করা যাচ্ছে না, মসজিদে তো যাচ্ছেই ফজরে, ওকে যদি সিগারেট ধরানো যায়, আর ওই সালাত, ওই সিয়াম, ওই হজ, ইবাদত 5 পয়সা কাজে লাগবে না। শয়তান সাকসেস। শয়তান বলবে না একটা নারী নিয়ে আপনার সামনে আসার দরকার নাই। একটা যুবক, একটা ছাত্র, যত মেধাবী ছাত্র হোক না কেন, ওকে যদি নেশার সঙ্গে জড়িয়ে দেওয়া যায়, নেশা করবে, তার মানে পরের দিন সে জিনাও করবে, তার মাথা ঠিক থাকবে না, মাতাল হয়ে যাবে। আগে মাথা নষ্ট করতে হবে। এজন্যই আপনার প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে একমাত্র এজেন্ডা হলো, বাংলার যুব সমাজকে যদি নেশায় মত্ত করে দেওয়া যায়, যদি বাংলার যুব সমাজকে যদি নেশাগ্রস্ত করে দেওয়া যায়, এই যুব সমাজ ধ্বংস হবে, এই যুব সমাজ, এই জাতি আমার গোলামি করবে, এই জাতি অশিক্ষিত হবে, এই জাতি আর ঘুরে দাঁড়াতে পারবে না। এটা আপনার প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় এজেন্ডা। বাংলার যুব সমাজকে, বাংলার ছাত্র সমাজকে, বাংলার তরুণ তরুণীদেরকে নেশায় গ্রস্ত করে দাও, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। একমাত্র এজেন্ডা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো আর জাতিকে নেশাগ্রস্ত করো। তাই তো কয়দিন পরীক্ষার, শিক্ষক মানুষ পরীক্ষার হলে আমরা যাই, দেখি ছাত্রের পকেটে গাঁজা, পরীক্ষার হলে ছাত্র গাঁজা নিয়ে গেছে। পরীক্ষার হলে ছাত্রর পকেটে গাঁজা পাওয়া গেল, তাহলে সিগারেট থাকে না? অনেক ইতিহাস, অনেক ব্রিফিং, অনেক তথ্য, কয়টা আপনাকে বলবো। সম্মানিত উপস্থিতি, ফিরআউন শাসন করেছিল, এই জাতিকে মূর্খ বানাতে হবে, জাতিকে বিভক্ত করতে হবে, শাসন করে মজা হবে। জাতিকে মূর্খ বানাতে হবে, জাতিকে বিভক্ত করতে হবে, শাসন করে মজা হবে। ফিরআউনের নীতি ছিল। আপনার নেতার এরকম বৈশিষ্ট্য আছে কিনা আপনি মিলায় দেখেন। ফিরআউন মানুষ হত্যা করেছিল। মহান আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান যুকরা আন আয়াতি, ওমান আযলামু মিম্মান যুকরা আন আয়াতি রাব্বিহি। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত পরিবেশন করা হয়, এরপর আয়াত শোনার পরেও তারা মুখ ঘুরে নেয়, মুখ ফিরে নেয়।
ওই ব্যক্তির চাইতে সবচেয়ে বড় জালেম আর কে হতে পারে? পরের বাক্যে আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি অবশ্যই তোমাদেরকে শাস্তি চাকাবো, বড় শাস্তি আসার আগে ছোট শাস্তি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এজন্য যাতে করে তোমরা ছোট শাস্তি ভোগ করার পর আল্লাহর পথে আবার ফিরে আসার সুযোগ পাও। সম্মানিত মুসলিমবৃন্দ, একটা জাতি যখন নেশার সঙ্গে জড়িয়ে যাবে, একটা জাতি যখন মূর্খ হবে, একটা জাতি যখন অশিক্ষিত হবে, তখন ওই জাতি হবে জালেম, ওই জাতি হবে অত্যাচারী। জাতি একদিনে জালেম হবে না, 1 বছরে জাতি জালেম হবে না, 2 বছরে জাতি আর জালেম হবে না। যে জাতির শিক্ষা ব্যবস্থা ভুলুণ্ঠিত, মানবতা বর্জিত, যেই জাতির শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে না, যেই জাতির শিক্ষা ব্যবস্থায় কোরআন, মহাগ্রন্থ আল কোরআন থাকবে না, যেই জাতির শিক্ষা ব্যবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান থাকবে না, ওই জাতির ধ্বংস সুনিশ্চিত। ওই জাতি জালেম হবে না। কোন জাতি জালেম হবে? মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ওয়াত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। হে জনগণ, তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকুয যুলমা, তোমরা মানুষের প্রতি টর্চার করা থেকে বেঁচে থাকো। ফাইন্নায যুলমা যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই অত্যাচার কিয়ামতের মাঠে মহা অন্ধকার। নিশ্চয় হবে অত্যাচার কিয়ামতের মাঠে মহা অন্ধকার। নিশ্চয় হবে অত্যাচার কিয়ামতের মাঠে মহা অন্ধকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআহাদিন মিন ইরদিহি আও শাইইন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো অত্যাচারের সঙ্গে জড়িত থাকে, কেউ যদি অন্য কোনো ভাইয়ের প্রতি সামান্য পরিমাণ অত্যাচার করে, চাই অত্যাচার সম্মানে হোক, চাই অত্যাচার অর্থে হোক, চাই অত্যাচার শারীরিক হোক, চাই অত্যাচার যে কোনোভাবে সামান্য পরিমাণ হোক না কেন, আল্লাহ রাসূল বলছেন, ফালইয়াতাহাল্লালহু, সে যেন তাড়াতাড়ি অত্যাচার মিটিয়ে নেয়, সংশোধন করে নেয়। ওই দিন আসার পূর্বে, যেই দিন তার দিরহাম দিনার কোনো কাজে লাগবে না, ওই দিন আসার আগে যেই দিন তার দিনার কোনো কাজে লাগবে না, যেই দিন তার দিরহাম কোনো কাজে লাগবে না, যেই দিন তার ওই অর্থ সম্পদ, বিল্ডিং, অট্টালিকা কোনো কাজে লাগবে না, বিদেশে পাচার করা সম্পদ যেদিন কোনো কাজে আসবে না, ওই দিন আসার আগেই যেন তোমার ভাইয়ের সাথে সে যেন তার জুলুম অত্যাচারের ক্ষমা চেয়ে সংশোধন করে নেয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব খবর রাখেন। আপনি আমি কি করছি, কখন কিভাবে কি বলছি, সব রেকর্ড হচ্ছে, সব আল্লাহ দেখছেন। আমরা তো মনে করি যে আমি খুব কৌশলী, আমি খুব কৌশলী, আমি খুব বুদ্ধিমান, আমি খুব কৌশলী, কৌশল করে আমি কথা বলি, আমার কথা কেউ সহজে বুঝবে না। শুনে রাখুন, সূরা ইব্রাহিম খুলুন, সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা আল্লাহ সম্পর্কে এরকম ধারণা করিও না, তোমরা আল্লাহ সম্পর্কে এরকম ধারণা করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ সম্পর্কে এরকম ধারণা তোমরা করিও না যে গাফেল, আল্লাহ উদাসীন, আল্লাহ অমনোযোগী। জালেমরা যে কার্যকলাপগুলো করে এগুলোর ব্যাপারে আল্লাহ উদাসীন। আল্লাহ এত খবর রাখবেন, আল্লাহ সব খবর রাখবেন। এ ছোটোখাটো মানুষ হত্যা করা এলে আল্লাহ ক্ষমা করে দেবেন। 2-4টা মানুষ মারব, আর একটু হজ করে আসবা, প্রতি বছর উমরা করব,
ক্ষমা হয়ে যাবে। হুজুররা বলে যে ব্যক্তি হজ করলো আর হজ যদি কবুল হয় সে যেন তার মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিল সেদিনের মতো হয়ে গেল। 10টা মানুষ খুন করলাম, হজ করলাম, সব শেষ। অসম্ভব, অসম্ভব। মহান আল্লাহ বলছেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, ডাইরেক্ট তার জাহান্নাম, কোনো বিচার নাই, দাড়িপাল্লা সেট করার প্রয়োজন নাই। অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, বিচার পরে আগে জাহান্নাম। পরের বাক্যে আল্লাহ বলছেন খালিদান ফিহা, এই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। ডাইরেক্ট জাহান্নামে ঢুকলো খুনি ব্যক্তি, এরপর খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। প্রথমে জাহান্নাম 1, 2 জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। 3 গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার ওপর কঠিন রাগ করবেন, রাগ করেছেন। 4 লানাতুল্লাহ, আল্লাহ তার ওপর অভিশাপ করেন, সব সময় আল্লাহ তার ওপরে অভিশাপ করেন। 5 ওয়াদালাহু আযাবান আলিমা, আল্লাহ জাহান্নামে তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। পরে সূরা নিসায় আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বেগয়রে নাফসেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এখানে মান কাতালা নাফসান শব্দটা আসছে, বলা হয়নি যে কেউ কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো হিন্দু বৌদ্ধ কেউ যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ বলছেন, সরাসরি আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বেগয়রে নাফসেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদেন ফিল আরদে, অথবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জামিয়া, তাহলে সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে, তাহলে জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে একসাথে হত্যা করে ফেলল। একটা মানুষের জীবনে আল্লাহ কত দাম দিয়েছেন, কত মূল্য দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন তখনই যখন আপনার ছেলে কিডনি নষ্ট হয়ে যায়, আপনার 2 ছেলের কিডনি ড্যামেজ, আর চিকিৎসা চলছে না, সব চিকিৎসা ফেল, ঘরে রোগী নিয়ে এসে হাউমাউ করে কান্নাকাটি করছেন। কত মায়া, কত মহব্বত, আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির বিনিময় হলেও ছেলেকে আপনি বাঁচাতে চাচ্ছেন। বোঝেন এই সন্তানের দাম কত। আর এরকম সন্তান যখন কয়েকদিন আগে কয়েকটা লাশ হয়ে পড়ে গেল, আবু সাঈদের লাশ পড়ল, অনেক অসংখ্য তরুণ, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ মেধাবী সন্তানরা, সূর্য সন্তানরা যখন হারিয়ে গেল, তাদেরকে লাশ করে দেওয়া হলো, অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হলো। এইটা কশ্চিনকালেও কোনো মানুষ করতে পারে না, কোনো মানবতা এটা সাপোর্ট দেবে না, কোনো এজম এটা সাপোর্ট দেবে না, পৃথিবীর কোনো মানুষ এটা সাপোর্ট দেবে না। ইহুদি সাপোর্ট দেবে না, খ্রিস্টান সাপোর্ট দেবে না, হিন্দু সাপোর্ট দেবে না, কোনো মানুষ যার নাম সে কখনো সাপোর্ট দেবে না। তাই তো আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বেগয়রে নাফসেন,
কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আপনি একজন হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, আপনি একজন ইহুদিকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। আল্লাহ আপনাকে ইখতিয়ার দেননি। আপনি মুসলমান হয়েছেন তাই বলে একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুকে অন্যায়ভাবে আপনি হত্যা করবেন, এই ইখতিয়ার ইসলাম আপনাকে দেয়নি, আমাকে দেয়নি, অসম্ভব। এ কথায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে সেজন্য গোটা জাতিকে হত্যা করে দিল। পরের ব্যাখ্যা আল্লাহ বলছেন, ওমান আহইয়ান নাসা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে, কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে, হত্যার পরিবর্তে রক্ষা করে, কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে, হেফাজত করে, তাহলে সে যেন গোটা জাতিকে হেফাজত করল। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো সেই যুগে করে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ যদি মুসলিম মিল্লাত আজ কায়েম করতে চায়, তাহলে তাদের জাহিলিয়াতকে প্রত্যাখ্যান করে বর্তমান যে জাহিলিয়াত নোংরা রাজনীতি চলছে, এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে জাতিকে সুশিক্ষিত করে, জাতিকে ইসলামের মর্মমূলে জমায়েত করে, জাতিকে কোরআনের দিকে জমায়েত করে, জাতিকে কোরআন শিক্ষার দিকে জমায়েত করেই কেবলমাত্র জাতির মুক্তি সম্ভব। অন্যথায় এই জাতির মুক্তি আর কোনো পথে নাই, এই জাতির মুক্তি আর কোনো রাস্তায় নাই, এই জাতির কোনো মুক্তি আর এই কোনো এজম মতবাদ থিওরিতে নাই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর নবুয়ত জিন্দেগিতে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, বৈষম্য দূর করেছিলেন, সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, সাম্য দূর করেছিলেন, বৈষম্য। আল্লাহ, তুমি আমাদের সমাজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজ আমাদের সমাজে কায়েম হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়ত জিন্দেগিতে মাক্কি জীবন থেকে শুরু করে মক্কায় তিনি 10 বছর কাটালেন, মদিনায় 13 বছর কাটালেন। পুরা 23 বছর জিন্দেগিতে তার জীবনে একটাও ঘটনা ঘটেনি, কোনো কাজে তিনি ইহুদিকে প্রাধান্য দিয়েছিলেন, মুসলমানদেরকে প্রাধান্য দিয়েছিলেন, আর ইহুদিকে পরে দিয়েছিলেন। যেগুলো মানবতার কাজ, যেগুলো সামাজিক কাজ, যেখানে সবাই হকদার, যেখানে সবার সমান অধিকার আছে, এরকম কাজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, নজির কেউ দেখাতে পারবে না। সাহাবা কেরামের জীবনও এরকম নজির নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, তার জীবনে কোনো নজির নাই। বরং তার ছেলেকে তিনি ছোট্ট একটা অপরাধের কারণে হদ কায়েম করলেন, নিজের ছেলেকে নিজে পিটালেন, পিটাতে পিটাতে ছেলে মারা গেলেন। হদ কায়েম করা বাকি ছিল, কবরে সেটা রাখলেন। ইনসাফ কায়েম করেছেন সকল নবী রাসূল, সাহাবা কেরাম ইনসাফ কায়েম করেছেন, বাকি রাখে না ইনসাফ কায়েম করতে বিন্দু পরিমাণ কোনো খাত রাখেননি। একটি ঘটনা, সময় 5 মিনিট। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের ঘটনা, হাদিসটা সহিহ বুখারীতেও আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতি আল্লাতী সারাকাত ফি আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোনো একটা ঘটনাক্রমে গোটা কুরাইশ জাতিরা চিন্তিত হয়ে গেল। গোটা কুরাইশ সম্প্রদায় সেকালে সে সময় সবচেয়ে সম্ভ্রান্ত জাতি হলো কুরাইশ গোত্র। আর কুরাইশদের মধ্যে একটা দামি গোত্র ছিল মখজুম, বনি মখজুম। মখজুম গোত্র খুব
সম্মানিত একটা সম্প্রদায়, যাদের নাম বনি মাখজুম। মাখজুম গোত্র। কুরাইশরা খুব চিন্তিত হয়ে গেল। কি কারণে? শানুল মাররাতে একটা মহিলার ঘটনায়। একটা মহিলা মাখজুম গোত্রের, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একটা শাখা ছিল। ওই মাখজুম গোত্রের একটা মহিলা, একটা নারী চুরি করেছে। আলা আফি আদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর যুগেই, ফি ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় একজন মহিলা কিছু চুরি করেছে। আল্লাহর নবী প্রেসিডেন্ট, তিনি তো প্রধান দায়িত্বশীল, দেশের প্রধান, তিনি বিচার করবেন। তিনি বিচার করবেন, তার সামনে কে বিচার করবে? কুরাইশরা সবাই চিন্তিত অবস্থায় আছে। মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সম্ভ্রান্ত বংশের একটা মহিলা, একটা মেয়ে চুরি করেছে, কিছু বস্তু চুরি করেছে। এই মহিলাকে শাস্তি থেকে অব্যাহতি নিয়ে দেওয়া যায় কিভাবে? তাকে বাঁচানো যায় কিভাবে? তাকে রক্ষা করা যায় কিভাবে? যদি দেশবাসী জানতে পারে, যদি সারা দেশবাসী মিডিয়ার মাধ্যমে, প্রচারপত্রের মাধ্যমে জানতে পারে মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করেছে, তাহলে মান সম্মান সব কুরাইশ বংশের চলে যাবে, আত্মমর্যাদা সব মাখজুম গোত্রে চলে যাবে। অতএব সব গোত্ররা ঐক্যবদ্ধ হয়ে একটা মিটিং করলো। মিটিংয়ের এক দফায় একটাই এজেন্ডা ছিল, কি করে এই দণ্ডবিধি থেকে মহিলাকে রক্ষা করা যায়, ধামাচা বা গোপন রাখা যায় কি করে বিষয়টি। তবে আল্লাহ নবীর সামনে কথা বলতে হবে, আল্লাহ নবীর সামনে বিষয়টা বুঝায় পেশ করতে হবে, সুপারিশ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সুপারিশ কে করবে? কার সাধ্য আছে সুপারিশ করবে? আলোচনায় সিদ্ধান্ত হলো যে একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি আছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খুব প্রিয় পাত্র ছিল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্ধান্ত, ওসামা বিন যায়েদ শোনো, তুমি একমাত্র পারবে, যেহেতু তুমি হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় পাত্র তুমি ছাড়া মাইকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ছাড়া কে কথা বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? অতএব তোমাকেই কথা বলতে হবে রাসূলের সাথে এই বিষয়ে সুপারিশ করার জন্য। ফাকাল্লামাহু ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারে সুপারিশ করছি। অনেক কথা বললেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার ব্যাপারে, রক্ষা করার ব্যাপারে আল্লাহর নবীর সামনে অনেক কথা বললেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী রেগে ফেপে ফুলে অগ্নিমর্ষা হয়ে গেলেন, রেগে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল। আতাশফাউ ফি হাদ্দি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুদুদিল্লাহ, ফি হাদ্দিল্লাহ মিন হুদুদিল্লাহ। ওসামা, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? যেই হদ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এখানে আমি মুহাম্মদ, আমার কোনো করণীয় নাই, আমার কোনো করণীয় কর্তব্য নাই, আমি কিছুই করতে পারবো না, আমি যোগ করতে পারবো না, আমি বিয়োগ করতে পারবো না, আমার কোনো ইখতিয়ার আমাকে নাই। তুমি আল্লাহর সীমা রাখার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? অসম্ভব। অনেক বক্তব্য রেগে অগ্নিমর্ষা হয়ে গেলেন। তখন অবস্থা বেগতিক দেখে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইস্তাগফির লি ইলাল্লাহ সুবহানাহু। আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর নবী, আমার তো ভুল হয়ে গেছে, কথাটা বলে ভুল হয়ে গেছে, আমি আর বলবো না, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আমার এই অপরাধে আমার কি হবে। দেখুন আল্লাহর ভয়টা কেমন। আল্লাহর নবী রাগ করেছেন আমার কথা শুনে, আমার যে অপরাধটা হয়েছে, এই কথা আমি বললাম কেন, এই বলার কারণে যে অপরাধটা আমার হয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমার এই অপরাধকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। মুহাম্মদ, আপনি তাদের জন্য ক্ষমা চান। অনেক কথা বলছিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানাল আশিয়্যু, এরপর বিকাল হয়ে গেল, সন্ধ্যার আগে আগে আসরের পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে বলছেন, আইয়ুহান নাস, হে জনগণ, হে লোক সকল, তোমরা শুনে রেখো, ইন্নামা কানা ফিমান কানা ক্বাবলাকুম ইন্নামা আহলাকা ফিমান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তোমাদের পূর্বের অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একটি মাত্র কারণে, ইজা সারাকা ফিহিম শরীফ, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত, তারা কুহু বিচার করত না, ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফিহিম দাঈফ, যখন তাদের মধ্যে দুর্বল শ্রেণীর লোকেরা চুরি করত, দুর্বল শ্রেণীর লোকেরা যখন চুরি করত, তখন ফাকামু আলাইহিল হাদ, তাদের প্রতি হদ জারি করত, পিটাতো, হাত কাটে দিত, বিচার কায়েম করত। যখন সবল লোকেরা চুরি করত, সরকার দলীয় লোকেরা, এমপি মন্ত্রীর ছেলেরা, যখন পাওয়ারফুল সম্ভ্রান্ত বংশীয় নেতারা ছেলে ফেলে যখন জেনা করে, চুরি চামারি করে, তখন তার বিচার হয় না। মুহাম্মদ সাল্লাম বলছেন, শুনে রাখো, এই অপরাধের কারণে অনেক জাতি পূর্বের ধ্বংস হয়ে গেছে। শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আমি মুহাম্মদ, আমার এই আত্মা যার হাতে আছে, আমি মুহাম্মদ, আমার এই আত্মা যার হাতে আছে, তার কসম করে আমি বলছি, লাউ সারাকাত ফাতেমাতু বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাউ সারাকাত ফাতেমাতু বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমিও তার হাত আমি নিজে আগে কাটতাম। অসম্ভব। আর তুমি বানু মাখজুমের ফাতেমার কথা আমার সামনে সুপারিশ করছো, অসম্ভব। আমার বিহা, এরপর সাল্লাম তার ব্যাপারে তার হাত কর্তন করার নির্দেশ প্রদান ফরমান জারি করলেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে সাম্য প্রতিষ্ঠা করেছেন, অসাম্য দূর করেছেন। অসাম্য মানে যেখানে ধনীরা পাবে গরিবরা পাবে না, অসাম্য মানে যেখানে কেউ পাবে কেউ পাবে না, এরকম দ্বিমুখী নীতি ইসলাম কোশ্চিনকালেও সাপোর্ট দেয় না। এটা ইসলাম বিরোধী নীতি। এই বিভিন্ন দেশে চলমান যে অস্থিরতা, দেশে চলমান যে অরাজকতা, দেশে চলমান যে হত্যাকাণ্ড চলছে, দেশে চলমান যে বিশৃঙ্খলা চলছে, এই অসাম্য সমাজে বিরাজ থাকার কারণে, সাম্য থাকলেই এই হত্যাকাণ্ড হতো না। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইসলাম সাম্য কায়েম করেছে। ইসলাম সাম্য কায়েম করে সবার যোগ্যতা অনুযায়ী ফয়সালা দিয়েছে। আল্লাহ সাম্য কায়েম করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন তাকওয়ার ভিত্তিতে। যার যত তাকওয়া বেশি, আল্লাহর নিকটে সে সবচেয়ে প্রিয় বেশি। আল্লাহ, তুমি আমাদেরকে সমাজে সাম্য প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে সব বৈষম্য দূর করে সাম্য কায়েম করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমাদের শাসন কার্যে দায়িত্বশীল আছে, আল্লাহ তাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জালেমের কাতার থেকে তারা যেন আদেল হিসেবে ফিরে আসে এমন তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ, সকলকে হেদায়েত কর, আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার।